প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোদাল কাদের নিয়ে বের হয়েছি বুড়ো ক্ষেতের জ্বালা বাইন দিব, অর্থাৎ আলি, যেটা বুড়ো ধান রোপণ করার জন্য যে আমরা আগে ধান দিয়ে জ্বালা রোপণ করি এবং সেখান থেকে যে ধান হয়, আলি যেটা বলা হয়, আমাদের সিলেটি ভাষায় আমরা আলি বলি। তো এটা রোপণ, এই যে দেখেন এই জায়গাটা গত বছর দেখছিলেন যে এখানে আমি আলি দিয়েছিলাম, বাট এই জায়গাটা এখন মাটি কেটে মানে গর্ত হয়ে গেছে, অর্থাৎ এটা বুড়ো ধানের চাষের জমি হয়ে গেছে। সেখানে এই বছর আর আলি রোপণ করতে পারবো না। এই জন্য এই যে জায়গাটা যেটা দেখতেছেন, আমি কোদাল নিয়ে আসছিলাম এই জায়গাটা রেডি করব আলি বান দেওয়ার জন্য। তো এই জায়গাটা আমি আজকে ঠিক করে, এই যে দেখতেছেন ট্র্যাক্টরও আছে সেখানে, একটু পর ড্রাইভার আসবে। এই জায়গাটা আমি 4 কোণ ভালো করে কোদাল দিয়ে খুঁড়ে আইল দিব। আইল দেওয়ার পর ট্র্যাক্টর দিয়ে পানি সেচ দিব, দেওয়ার পর ট্র্যাক্টর দিয়ে এটাকে চা দিব। তো এই আজকের যে আজকে এখানে আসলাম, এই ছোট্ট একটা জায়গায় আলি রোপণ করব। এই ছোট্ট জায়গায় কিন্তু আমার হবে না, আমার আরও অনেক বড় জায়গা লাগে। কিন্তু এখানে আমি শুধুমাত্র 200 আলি আমার জ্বালা বাইন আমি দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। অন্য জায়গায় আমি আলি বাইন আরও দিব। অন্য একটি জায়গা আছে যেখানে আমি আরও আলি রোপণ করব। তো এই জায়গাটি আজকে যেহেতু এখানে একেবারে কম জায়গা, তো ভাবছিলাম যে আজকে প্রথম আমি আসছি, এসে এই জায়গাটি আসলে বর্তমান এই সময়ে যে আমার এই জমিটা বুড়ো ধানের জমি বানানোর কারণে, অর্থাৎ গর্ত করার কারণে, গর্ত করে আমি বুড়ো ধানের জমি বানিয়েছি। তো বুড়ো ধানের জমি বানানোর কারণে আমার আলি বাইন দেওয়ার জায়গা একটু কম হয়ে গেছে। এটা হচ্ছে অন্যের জায়গা। এখানে যারা আলি বাইন দিতেছে সবারই নিজের জায়গা না, এটা অন্য মালিকের জায়গা। তো আমরা সবাই ফ্রিতে এখানে বাইন দিই। তো এখানে আগে যে জায়গাটা নিয়েছে সে সেখানে বাইন দিবে। তো আমি আসলে একেবারে পড়ে আসছিলাম, এই জন্য আমি জায়গা পাইনি। এই ছোটো জায়গাটা পেয়েছি অন্য জায়গায়, আমি আর একটু বড় জায়গা পেয়েছি ওই পাশে। তো যাই হোক, ওই পাশে আজকে কাজ করব না, শুধু এই ছোট্ট জায়গাটা আগে ভাবলাম রেডি করি। রেডি করার পর অন্য জায়গাটি আমি রেডি করব ইনশাল্লাহ। তো আমি ট্র্যাক্টর যখন চলে আসছে, আমি এখন পানি সেচে দিয়ে সেই জায়গাটি আমার ডুবাতে হবে। কারণ হচ্ছে আমি যে জায়গা থেকে পানি সেচ দিতেছি সেই জায়গাটা আসলে অনেক নিচু জায়গা। নিচু থেকে আমার পানি তুলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আমার তুলতে হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে, আপনারা জানেন, যেহেতু অনেকেই আমাকে বলে যে ভাই আপনি একজন ডেন্টিস্ট, আপনি চেম্বার করেন, আপনি এত কষ্ট করা দরকার কি? ভাই, আমার নিজের কাজ আমি নিজে করতে সব সময় আমি পছন্দ করি। আমার কাজ করতে ভালো লাগে, এই জিনিসগুলো আমার করতে খুবই ভালো লাগে। আমার কাজ, এই জন্য আমি একটু শখ করে কাজ করি। আমি যে স্লিম আছি, আমার কাজের জন্য আমি একেবারে ফিট আছি, ঠিক আছে? তো নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, আমাকে কেউ খুঁচা মেরে এসব কথা বলবেন না প্লিজ। যাই হোক, অবশেষে ট্র্যাক্টরও আমার জমিতে চলে আসছে। তারও এই ছোট্ট জায়গায় চাষ করতে খুবই কষ্ট হচ্ছে। এই যে দেখেন, সে ট্র্যাক্টর থেকে নেমে হাল চাষ দিতেছে একমাত্র আমাকে ভালোবেসে, আর নাইলে এই ছোট্ট জায়গায় সে হাল চাষ দিতে কখনোই রাজি হবে না। তো যাই হোক, সে এই ছোট্ট জায়গার মধ্যে যে চাষ দিতেছে, এটাই অনেক। তো এই জায়গাটা আজকে আমি পুরোপুরি একদম রেডি করে ফেলবো। পুরোপুরি রেডি না হলেও কিছুটা রেডি হবে। তারপর নেক্সট ইনশাল্লাহ নেক্সট যেদিন এই জমিতে আসবো, আগামীকালকে আসবো, এসে এই জমিটা পুরো পানি দিয়ে ডুবাই দিব। 7 দিন প্রায় রাখবো, পানির নিচে মাটিগুলো একেবারে পচে যাবে। তারপর ইনশাল্লাহ আলি জ্বালা বাইন দিয়ে দিব। তো আমি বলবো সবাইকে, এটাই বলতে চাই, ভাই নিজের কাজ নিজেই করুন, এতে শরীর ফিট থাকবে, আপনি ভালো থাকবেন, নিজের কাজ করে নিজেই আনন্দ পাবেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস, যে আমার নিজের কাজ করে আমি নিজে আনন্দ পাই। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিলেজ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।